নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আজকে করব ফুলকপি রেসিপি। তো দেখো, এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। এখানে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে করব। আর করব এই যে ধনেপাতা পাতা বাটা, মেথির শাক, দেখো পাকা পাকা টমেটো দিয়ে। তো চলো এখন আমি ফুলকপিগুলো কেটে নিই। এই যে ফুলকপি ভালো করে কেটে নিয়ে তারপর চলে আসি। চলো তাড়াতাড়ি। দেখো এখানকার লোকাল ফুলকপি, কিন্তু এই যে দেখো ছোট ছোট সুন্দর, এই দেখো সুন্দর ফুলকপি। এই ফুলকপিগুলো দিয়ে আমি আজকে রেসিপি করব। কে কে খেতে পছন্দ করো আমাদের এখানকার শিলিগুড়ি রানীডাঙ্গার লোকাল ফুলকপি। তো দেখো, আমার মা বলতো যে লোকাল ফুলকপি দিয়ে রেসিপি করে খেলে ভীষণ ভালো লাগে। তো চলো এখন শুরু করি। এই যে দেখো রানীডাঙ্গার লোকাল ফুলকপিগুলো আমি বানিয়ে নিয়ে চলে আসছি। এই দেখো তার সঙ্গে নিয়েছি লোকাল মটরশুঁটি, দেখো কি সুন্দর ছোট ছোট দানা, কিন্তু সুন্দর। আর দেখো লোকাল টমেটো। আর আজকে সব কিছু লোকাল দিয়েই বানাবো। দেখো এখানে কি সুন্দর না ফুলকপিটা, এই সুন্দর সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়ে, জলটা ফুটে গেছে, একটু গ্যাসটা কমিয়ে রেখেছি। তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা ভাপিয়ে নেব, কারণ বেশি ভাপাতে হবে না, কারণ এটা সার ছাড়া। একদম ছোট ছোট, একটা ফুলকপিতে 4 পিস করে হয়েছে। বসিয়ে দিলাম। এখন আমি আলুটা বানিয়ে নিই, মশলাটা করে নেব। ফুলকপি ভাপানো হতে হতে দেখো আমি টমেটোটা দিয়ে দিলাম মিক্সিং জারে। আর দিয়ে দেবো এখন একটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, জিরা, আদা। এই দেখো এখানে এতটা পরিমাণে জিরা দিয়ে দিলাম, আদা দিয়ে দিব। এখন বেটে নিয়ে আসবো। কপিটা আমার ভাপানো হয়ে গেছে, দেখো এখন আমি উঠিয়ে নিচ্ছি, বেশি ফুটাবো না। এবার দেখুন ফুলকপিগুলো কি সুন্দর কালার লাগছে না, ভাপিয়ে নিয়ে চলে এসেছি। তাও এখন দেখবেন লোকাল ফুলকপি কিভাবে কম তেলে রান্না করা যায়। আমি একটু অল্প হালকাই তেল দিয়ে দিলাম। এই দেখো এতটুকু তেল দিয়েই আমি ফুলকপি ভেজে নেব। আমরা সব সময় জানি ফুলকপি একটু বেশি তেলে রান্না করতে হয়, নাহলে ভালো লাগে। আমি দেখুন শুধু কড়াইতে একটু গা মাখো করে তেল দিয়ে দিলাম। আমি কালকে ভাজে তেল ছাড়াই রান্না করেছিলাম বেগুন দিয়ে, সবুজ শাকটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে, টেস্টি লেগেছে। তো এর আগে আলু বেগুনে দিয়ে আমি রান্না করেছি তেল ছাড়া, খুব ভালোই লেগেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে কপিটা মজে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে। হলুদ। এখন সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো আমি। দেখো মজে যাচ্ছে, কিন্তু কম তেলে রান্না করে খেলে, এখন তো তেলে নানা রকম সমস্যা, তেল খাওয়াতে হয়। তাই এখন থেকে আমরা ভাবছি যে কম তেলে রান্না করব, বা বিনা তেলে। ঢাকা দিয়ে দিলাম। এখন আমি ঢাকাটা তুলে নেব। আর দেখো এই তো কপিটা আমার সুন্দর একদম ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি তুলে নেব, কারণ কপিটাও নরম হয়ে গেছে, আর বেশি হলে কিন্তু ভেঙে যাবে। দেখো কপি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এক চিলতে তেল দিয়ে দেবো আলু ভাজার জন্য। দেখো কতটুকু তেল দিয়েছি, 1 চামচ। 1 চামচ তেল দিয়েই আলু ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো তেল গরম হয়ে গেছে। দেখো আলুটা আমি এখন কেটে নিয়েছি, আলুটা এখন দিয়ে দিচ্ছি। দেখো আলুটা দিয়ে দিয়েছি, যে এখন তেল কিন্তু কম দিয়েছি। এখন ঢাকা দিয়ে লো হিটে ভাজবো।
দেখো ঢাকাটা তুলে, এই যে দেখো একটুকু তেল আছে, তেল নেই, ঢাকাটা তুলে আমি নেড়ে নিলাম। তো আর একটু ভাজা হবে আলুটা, আর একটু আমি ঢাকা দিয়ে দেবো। যখনই তেল কমে জিনিস খাওয়া হবে তখনই ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। দেখো আলু ভাজা হয়ে গেছে, এই এই দেখো নরম হয়ে গেছে। এখন তুলে নেব। কীভাবে কম তেল দিয়ে আলু ভাজলাম। এবার ফোড়নের জন্য দিব আবার ঠিক 1 চামচ তেল। দেখো 1 চামচ তেল। এটা এখন তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে বেশি। দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, এখন মশলা দিয়ে দিব। এই যে মশলাটা, মশলা এখন কষিয়ে নেব। মটরশুঁটিটা দিয়ে দিই, তাহলে সেদ্ধ হয়ে যাবে। এখন অল্প লবণ দিয়ে দিই। কষানোর জন্য অল্প জল দিয়ে দিই। হলুদ দিয়ে দিব। ঝাঁজ উঠছে। একটা এলাচ দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে দিই। আগে আমি ভাবতাম কিভাবে কম তেল দিয়ে খাবো, এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি ভেজে রাখা আলু। একবারে সব কিছু সুন্দর করে কষানো হয়ে যাবে। বেশ ভালোই লাগছে কিন্তু। গনে গনে 3 চামচ তেল আছে আজকে। মশলাটা দেখো সুন্দর কষানো হচ্ছে। আর এখন আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে নেড়ে দিলাম। মশলা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, বুঝলাম। হ্যাঁ, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখন ভেজে রাখা কপিগুলো দিই। দেখো মশলা সব কিছু আমি একসঙ্গে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। তেল নাই একটু তো। দেখো তেল কিন্তু শুধু বেশি দিলেই ভালো হয় না, রান্নাটাও বেশি ভালো করে করতে হয়। এখন আমি মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর সামান্য জল দেবো। বেশি জল দেবো না, কষা কষা করেই করবো। আর একটু দিয়ে দিই, সেদ্ধ হবে। আলু তো ভালো সেদ্ধ হয়ে গেছে। কপিটা এখন একটু ঢাকা দিই। আর জল দেবো না, গরম মশলা দেবো। এখন ঢাকাটা তুলে নিই। দেখো এই সুন্দর হয়েছে। এ বলেছে তেল কম দিয়ে রান্না করলে ভালো হয় না, আর একটু শুকালে না আবার। এই দেখো আলু তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন আমি নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কেমন লাগলো।
আমি নামিয়ে দিয়েছি। এখন গরম গরম ভাত দিয়ে আপনাদের দাদাকে প্রথমে পরিবেশন করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে, পরের দিনে। টাটা, বাই বাই বন্ধুরা।